পালের কাছে জাস্ট ঠাকুরের বায়না নেওয়ার জন্য দুজন এসছেন, সিথির মোড় থেকে এসছেন। এনারা দুজন সিথির মোড় থেকে এসছেন প্রশান্তদার সঙ্গে দেখা করতে। মানে বুঝতেই পারছো যে প্রশান্তদার এখন কী হারে ডিমান্ড। খুব ভালো ঠাকুর, তোরা নিজেরাও বললেন খুব ভালো ঠাকুর তৈরি করেন। তো ওনাদের সঙ্গে, প্রশান্তদার সঙ্গে একটু কথা বলবেন, তারপরে ওনারা যাবেন, তাই জন্য ওনারা ওয়েট করছেন। থ্যাংক ইউ। Hello guys, good evening friends, welcome back to our channel, welcome back to our Devna channel. আজ পুনরায় চলে এসেছি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। ও প্রশান্ত পালের স্টুডিওতে চক্ষুদানের কাজ প্রায় শেষ, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। সেখানেই তোমাদের দেখাচ্ছি যে আর চক্ষুদান কতদূর পর্যন্ত কি হয়েছে। মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, তো এখানে আর বিন্দুমাত্র সময় নষ্ট করলাম না, চলে গেলাম সোজা প্রশান্ত পালের স্টুডিওতে। তো চলো প্রশান্ত পালের স্টুডিওতে। প্রশান্তদার স্টুডিওতে ঢুকতেই জাস্ট দেখতে পাচ্ছি বাঁদিকে কাঁঠাল বাগানের একটি ঠাকুর তোমাদের দেখাচ্ছি। জাস্ট তোমরা দেখো, এটা হচ্ছে কাঁঠাল বাগানের ঠাকুর, যা বর্তমানে ফার্স্ট পেজে ছবিতে দেওয়া হয়েছে এই ঠাকুরটি। এটা কিন্তু কাঁঠাল বাগানের ঠাকুর তোমাদের দেখাচ্ছি। জাস্ট চক্ষুদানটা দেখো, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ চক্ষুদান। এটা কিন্তু কাঁঠাল বাগানের ঠাকুর, যেটা বর্তমানে ফার্স্ট পেজে দেওয়া হয়েছে। আজকে তোমাদের শুধু চক্ষুদানগুলো দেখাবো। দেখো মায়ের কি সুন্দর, মানে জাস্ট কাজটা দেখো, কাপড়ের কাজটা জাস্ট দেখো, অসুরের অবস্থা দেখো। এখানে অসুরকে দেখতে পাচ্ছি, মা দুর্গা চুল ধরে আছে, জাস্ট কাপড়খানা দেখো কি সুন্দর। আর এই মায়ের অপরূপ সুন্দর মুখখানি দেখো। আবারও পুনরায় তোমাদের বলছি, এই যে ঠাকুরটি তোমাদের দেখাচ্ছি, এই ঠাকুরটি যেতে চলেছে হচ্ছে কাঁঠাল বাগান। কাঁঠাল বাগানের ঠাকুর তোমাদের দেখাচ্ছি, যা বর্তমান পেপারে ফার্স্ট পেজে। ঠিক তার পরে তোমাদের আরেকটি মা দুর্গা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি মায়ের চক্ষুদান হয়ে গেছে। আর এদিকেও দেখতে পাচ্ছি অসুরেরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে। মা কিন্তু একটা হলুদ বেনারসি পরে আছে, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। ঠিক তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম, এখানে আরেকটি মাকে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মায়ের চক্ষুদান হয়ে গেছে। দেখো তোমরা, এখানে দেখতে পাচ্ছি অসুরেরও কিন্তু চক্ষুদান সম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো তোমরা মাকে, জাস্ট মায়ের চক্ষুদান দেখো, চক্ষুদানের পরে মাকে কত সুন্দর দেখতে লাগছে। তো এই মাকে দেখানোর সাথে সাথে তোমাদের আরেকটি জিনিস তোমাদের দেখাচ্ছি বা আরেকজনের সাথে কথা বলছি। এখানে বরানগর সিঁড়ি থেকে একজন এসছেন, মানে প্রশান্তদার কাছে কথা বলতে। আপনি বলুন আপনার প্রশান্তদার সাথে কি কি ব্যাপারে। এখানে প্রশান্ত কাজ ইউটিউবে অনেকে ভিডিওতে দেখেছি, আমার এত ভালো লেগেছে এই কাজ, যার জন্য আমি সাক্ষাৎ দেখবার জন্য আমি সিথি থেকে এসেছি। সিথির মোড়, যেটা দমদম স্টেশন থেকে এদিকে আসতে হয়, পশ্চিম দিকে আসতে হয়। আমরা এত দূর আমরা স্বামী স্ত্রীতে ছুটে এসেছি শুধু প্রশান্তবাবুর হাতের কাজ দেখবার জন্য। আচ্ছা, এখানে এসে আমাদের একদম মন ভরে গেছে। আমাদের আর মনে হচ্ছে না যে দুর্গাপুজোর সময় অন্য কোথাও ঠাকুর দেখতে যাই, কোনো প্রশ্নই আসছে না। দেখাই হয়ে গেল, এখানে যা ঠাকুর দেখার এখানেই হয়ে গেল। একদম একদম। আর প্রশান্তদার সঙ্গে দেখা হয়েছে? না, দেখা হয়নি। তাহলে একটু ওয়েট করুন, প্রশান্তদা এক্ষুনি আসবে। করুন, আশা করি আপনাদের যেটা আছে সেটা প্রশান্তদাকে বলবেন, দেখা যাক কি হয়। কথা বলতে পারলে সুবিধা হয়। খুব ভালো লাগলো। এইটা হচ্ছে মানে স্যারের ওয়াইফ। তো স্যার ওয়াইফের নাম, স্যার নামটা সুমনা, আর স্যারের নামটা শান্তনু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভেতরের দিকে ঢুকে তোমাদের একটি যে আগের দিন যে রুদ্রাণী প্রতিমাকে দেখিয়েছি, সেই মুখটা তোমাদের আবারও দেখাচ্ছি। যেখানে মায়ের শাড়ি পরা ছিল না, সেখানে মা কিন্তু অলরেডি বেনারসি শাড়ি পরে গেছে। জাস্ট দেখো মায়ের চক্ষুদান, সেদিনকে তোমাদের প্রশান্ত পালকে দেখিয়েছি, আজকে আবারও তোমাদের দেখাচ্ছি প্রশান্ত পালের চক্ষুদান হওয়ার পরে। জাস্ট দেখো, জাস্ট ডিটেলিংয়ে দেখো মাকে দেখতে কতটা অসাধারণ সুন্দর দেখতে হয়েছে। এই হচ্ছে রুদ্রাণী মা, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো। ঠিক তারপরে তোমাদের আরেকটি মাকে দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি মায়ের শাড়ি পরা হয়ে গেছে বেনারসি, এবং মায়ের জাস্ট মুখটা দেখো। জাস্ট চক্ষুদান হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি প্রশান্তদার এখানে কিন্তু চক্ষুদানের কাজ প্রায় শেষের পথে। জাস্ট মাকে দেখো, জাস্ট মাকে।
তারপরে তোমাদের আরেকটি মাকে দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি মায়ের শাড়ি পরা হয়ে গেছে বেনারসি, এবং মায়ের জাস্ট মুখটা দেখো, জাস্ট চক্ষুদান হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি প্রশান্তদার এখানে কিন্তু চক্ষুদানের কাজ প্রায় শেষের পথে। জাস্ট মাকে দেখো, জাস্ট মাকে। ঠিক তারপরে তোমাদের যে ঠাকুরটি দেখাতে চলেছি, আজকে হচ্ছে 7 তারিখ, কালকে হচ্ছে 8 তারিখ। এই ঠাকুরটি কালকে চলে যাবে হচ্ছে উড়িষ্যার পথে, চলে যাবে প্রশান্ত পালের স্টুডিও থেকে। জাস্ট লুকসটা দেখে নাও, চক্ষুদান হয়ে গেছে, অলংকার পরা হয়ে গেছে, জাস্ট মায়ের জাস্ট লুকসটা দেখে নাও, অসাধারণ লুকস লাগছে। কালকে কিন্তু এই ঠাকুরটি প্রশান্ত পালের স্টুডিও থেকে চলে যাচ্ছে উড়িষ্যার পথে। জাস্ট দেখে নাও, মায়ের চক্ষুদান হয়ে গেছে, জাস্ট অপরূপ সুন্দর লাগছে। মাকে অলংকার করার পরে মাকে জাস্ট দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই জাস্ট দেখো, এখানে অসুরকে দেখো, অসুরকে দেখো। এ হচ্ছে মা বেনারসি পরার পর মাকে কেমন লাগছে, এই যে অলংকার পরানোর পরে মাকে দেখতে কেমন লাগছে, জাস্ট অপূর্ব। এখানে সিংহকে দেখো, আর এই হচ্ছে মায়ের অলংকার, জাস্ট দেখো। এই যে পাটটা দেখো, জাস্ট পাটটা পুরো অলংকার, জাস্ট পাটটা দেখো, অপূর্ব পার মায়ের জাস্ট। ঠিক তারপরে তোমাদের আরেকটি রুদ্রমূর্তি দেখাচ্ছি মাকে, মা রুদ্রাণীকে দেখাচ্ছি, দেখো জাস্ট চোখটা দেখো মায়ের, অসাধারণ লাগছে মায়ের, জাস্ট মাকে দেখো তোমরা। এবং এই যে ঠাকুরটি দেখাচ্ছি, এটা হচ্ছে নাকতলার হরপল্লীর ঠাকুর। জাস্ট মাকে দেখো কি অপরূপ সুন্দর দেখতে লাগছে, বেনারসি পরার পর মাকে দেখো আরো অপরূপ সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখ। আরেকটি রোতে চলে এলাম, সেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু একচালার ঠাকুর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে, দেখো অসাধারণ লুকস লাগছে মাকে দেখতে। দেখো এই কিন্তু দেখতে পাচ্ছি মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। ঠিক তারপরে ঠাকুরকে দেখাচ্ছি, দেখো এখানেও দেখতে পাচ্ছি কিন্তু মায়ের কিন্তু চক্ষুদান সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট দেখো। পরপর তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি মায়ের কিন্তু চক্ষুদানের কাজ সম্পূর্ণ হয়ে গেছে প্রশান্ত পালের স্টুডিওতে। একের পর এক তোমাদের দেখিয়ে যাচ্ছি মা প্রতিমা, মা দুর্গা প্রতিমা উমাকে দেখাচ্ছি, যা চক্ষুদান কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। পরপর পরপর দেখো দেখাচ্ছি, এই দেখো এখানে আলোটা একটু কম পাচ্ছি, মায়ের জাস্ট রূপটা দেখো, অপূর্ব সুন্দর রূপ দেখতে পাচ্ছি। মায়ের কিন্তু এখানে চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। জামশেদপুর যাচ্ছে ঠাকুরটি, এখানে দেখছি একজন শিল্পী দেখো হাতে মায়ের রেখাপাত করছে। রেখাপাত করছো তো? এটা কি করছো দাদা? হাতে রেখাগুলো করছে, এখানে মায়ের হাতে রেখাগুলো করছে। আর এই দেখো মায়ের রূপটা জাস্ট। এই ঠাকুরটি কিন্তু যেতে চলেছে জামশেদপুরে, এটাও মোটামুটি 15-16 তারিখ নাগাদ চলে যাবে প্রশান্ত পালের স্টুডিও থেকে। অসাধারণ লুকস, মাকে দেখো, মায়ের চক্ষুদান হওয়ার পরে জাস্ট মায়ের লুকসটা দেখো, অসাধারণ লুক। পেছনে চালচিত্রর কোনো তুলনা হয় না, পেছনে চালচিত্র অনেকটাই কাজ হয়ে গেছে। এখানে কার্তিক বাবাজিকে দেখতে পাচ্ছি, জাস্ট দেখো এই হচ্ছে কার্তিকের লুকস তোমাদের দেখাচ্ছি। এরপরে এখানে দেখাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে, বিদ্যার দেবী মা সরস্বতী, এই জাস্ট দেখো মা সরস্বতীকে। এরপরে দেখাচ্ছি তোমাদের এখানে অসুরকে দেখাচ্ছি। অসুরের এখনো দেখতে পাচ্ছি চক্ষুদানটা হয়নি। এইটাও কি অসুর গো? এটা অসুর, এখানে আরেকটা অসুর, এরও কিন্তু চক্ষুদান হয়নি। আর এখানে দেখছি সর্পকে দেখতে পাচ্ছি, এই হচ্ছে সর্প, আর এই হচ্ছে সিংহ। আর এখানে দেখছো দাদা একটু তাকাও, এখানে শিল্পী নিজে হাতে সুন্দর মার রূপ দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে এদিক থেকে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, মা লক্ষ্মী বেনারসি পরার পরে মা লক্ষ্মীকে কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে মায়ের মুখটা, জাস্ট দেখো অসাধারণ লাগছে মায়ের মুখটা। আর এই হচ্ছে গণেশ,
গণেশের একটা চোখ হয়েছে, একটা চোখ হয়নি। এই যে গণেশ বাবাজির একটা চোখ হয়েছে, একটা চোখ হয়নি, এই সেই গণেশ। এই ঠাকুরটি কিন্তু যেতে চলেছে হচ্ছে জামশেদপুরে। মোটামুটি এখান থেকে প্রশান্তদার এখান থেকে 15 তারিখে ডেট আছে যাওয়ার। এর কাজও কিন্তু দ্রুতগামী চলছে। এখানে শিল্পী হাত কাজ করছে দেখতে পাচ্ছ। আর মায়ের সেই অসাধারণ লুকটা তোমরা দেখো। এই হচ্ছে মায়ের যেই প্রতিমাগুলো, মা দুর্গার প্রতিমা এখানেও দেখতে পাচ্ছি, কিন্তু মায়ের চক্ষুদানের কাজ অলরেডি কমপ্লিটেড। দেখো এখানে দেখতে পাচ্ছি মায়ের কাজ কিন্তু চক্ষুদানের কাজ অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখানে পরপর তোমাদের যে দুর্গা প্রতিমাগুলো দেখাচ্ছি তার কাজ কিন্তু মোটামুটি সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আরেকটি মাকে দেখাচ্ছি। এখানে দেখো মোটামুটি এখানেও যা দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু চক্ষুদানের কাজ কিন্তু অলরেডি কমপ্লিটেড। দেখো মাকে, মায়ের কিন্তু এখানে দেখতে পাচ্ছি চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট দেখো। ঠিক তারপরে তোমাদের আরেকটি প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি মায়ের কিন্তু চক্ষুদানের কাজ হয়ে গেছে। আর দেখো মাকে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। জাস্ট দেখো তোমরা, একটি ছোট আকৃতির মা প্রতিমা, কিন্তু দেখো জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। মায়ের কিন্তু এখানে দেখতে পাচ্ছি চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট দেখো। অসাধারণ লাগছে মাকে দেখতে, মায়ের লুকটা দেখো। ঠিক তারপরে তোমাদের নেতাজি সঙ্গের আতা বাগানের একটি ঠাকুর দেখাচ্ছি, যেখানে মাটির কাজ হয়েছে। জাস্ট মায়ের কাজটা দেখো, চক্ষুদান হওয়ার পরে মাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। জাস্ট দেখো, এটা নেতাজি সঙ্গ আতা বাগানের ঠাকুর। ছোটর উপরে ঠাকুরটা কিন্তু দেখো কি সুন্দর দেখতে মাকে লাগছে। জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো তোমরা, নেতাজি নগর আতা বাগানের ঠাকুর। জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা। আগের ভিডিওতে তোমাদের কথা দিয়েছিলাম যে এই মাকে তোমাদের দেখাচ্ছি, আমি সামনে আসতে পারিনি বিকজ ফর দ্যাট। তার রিজেন্ট হচ্ছে যে এখানে জল ছিল তাই আসতে পারিনি। সেই মাকে তোমাদের দেখাচ্ছি। জাস্ট মায়ের অপরূপ সুন্দর মুখটি তোমরা দেখো, যেটা আগের বারে মিস করে তোমাদের সেই মুখটা তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো মায়ের অপরূপ সুন্দর মুখটা, বিউটিফুল লাগছে মাকে দেখতে। জাস্ট বলো তোমাদের কেমন লেগেছে। জাস্ট অসাধারণ লাগছে মায়ের মুখটা। ঠাকুরটি ডিটেলিংয়ে তোমাদের দেখাচ্ছি মাকে। এই দেখো হচ্ছে মায়ের এই অপরূপ সুন্দর মুখ, এবং তার সাথে মায়ের সন্তানদের দেখো কি সুন্দরভাবে সজ্জিত হয়ে উঠেছে। এখানেই দেখতে পাচ্ছি কার্তিককে দেখতে পাচ্ছি, আর ঠিক তার উপরেই দেখতে পাচ্ছি মা সরস্বতীকে, আর মাঝখানে তো স্বয়ং মা বিরাজমান। ঠিক তার বাদিকে দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি এখানে গণেশকে দেখতে পাচ্ছি। গণেশের বাহন ইঁদুরকে দেখতে পাচ্ছি, পেঁচাকে দেখতে পাচ্ছি লক্ষ্মীর বাহন, সিংহের কাজ কিছুটা বাকি আছে দেখতে পাচ্ছি, অসুরকে দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে হাঁসকে, আর তার নিচে দেখতে পাচ্ছি ময়ূরকে। কাজ মোটামুটি একটু বাকি আছে। অলমোস্ট তোমাদের যেটা দেখানো সেটা হচ্ছে মায়ের মুখখানি, যা চক্ষুদানের পর যেটা তোমাদের দেখানোর কথা সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এখানে দেখো বেশ কিছু মা সেজে উঠেছে, তাদের চক্ষুদান হয়ে গেছে। এখানে এক শিল্পী কাজ করছে তাই ওখানে ঢুকলাম না। এখানে তোমাদের পরপর তোমাদের দেখো মায়ের চক্ষুদান অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। দেখো যতটা দূর যা তোমাদের দেখাচ্ছি, এইদিকেও দেখাচ্ছি তোমাদের পরপর। এখানে দেখতে পাচ্ছি যে মা দুর্গার চক্ষুদান কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে প্রশান্তপালের স্টুডিওর এখানে। জাস্ট দেখো, জাস্ট
মায়ের মুখটা দেখো, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা। এখানেও তোমাদের দেখাচ্ছি আরেকটি মাকে, যেই মায়ের কিন্তু চক্ষুদান হওয়ার পরে মাকে জাস্ট লুকসটা দেখো, মায়ের অপূর্ব সুন্দর লুকস লাগছে মায়ের। তারপরে তোমাদের ঠাকুরটি যেটা দেখাচ্ছি মা দুর্গা, ভবানীপুরের কাছারিপাড়ার ঠাকুর তোমাদের দেখাচ্ছি। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মায়ের কিন্তু চক্ষুদান কিন্তু হয়ে গেছে। বিশাল বড় আকৃতির একটি মা দুর্গা প্রতিমা, যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের চক্ষুদান সম্পূর্ণ হয়ে গেছে প্রশান্ত পালের স্টুডিওতে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মাকে দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে চক্ষুদানের কাজ মায়ের কমপ্লিট হয়ে গেছে। আর মাকে দেখো কি অপরূপ সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখো তোমরা মাকে, অপরূপ সুন্দর দেখতে লাগছে মাকে। অপর সাইড থেকে তোমাদের দেখাচ্ছি মাকে, জাস্ট দেখো মায়ের অপরূপ রূপটা তোমরা দেখো, কি সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট মায়ের চক্ষুদান সম্পূর্ণ হয়ে গেছে, আর মাকে দেখো অপরূপ সুন্দর দেখতে লাগছে। ঠিক তারপরে তোমাদের যে মাকে দেখাচ্ছি, এটা রাজস্থানী লুকসের একটি ঠাকুর তোমাদের দেখাচ্ছি। এখানেও কিন্তু মায়ের দেখতে পাচ্ছি চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট দেখো। এই যে ঠাকুরটি দেখাচ্ছি, এই ঠাকুরটি হচ্ছে মহাজ্যোতি নগর বিরাটির ঠাকুর। এই যে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মহাজ্যোতি নগর বিরাটির ঠাকুর। জাস্ট লুকসটা দেখো তোমরা, অপূর্ব সুন্দর লুকস মায়ের। তার অপর সাইডে আরেকটি মাকে তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু অলরেডি কিন্তু চক্ষুদান হয়ে গেছে, জাস্ট দেখো। জাস্ট দেখো মায়ের লুকস। যে মায়ের সাথে যে সন্তানরা যাবে, এই হচ্ছে দেখো কার্তিককে দেখো, এই হচ্ছে কার্তিকের রূপটা তোমরা দেখিয়ে দিচ্ছি। কাল চলে যাচ্ছে, জাস্ট তোমরা দেখে নাও। এই হচ্ছে কার্তিক, আর ঠিক তার পাশে দেখতে পাচ্ছ মা সরস্বতীকে। এই হচ্ছে মা সরস্বতী, জাস্ট দেখো। আর এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে গণেশকে দেখতে পাচ্ছি, জাস্ট গণেশকে দেখো। এই হচ্ছে গণেশ, আর ঠিক তার পাশে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীকে, জাস্ট এই হচ্ছে মা লক্ষ্মী। এই হচ্ছে উড়িষ্যা, কালকে যে উড়িষ্যায় যাবে সেই উড়িষ্যার সাইড পুতুল হিসাবে এই চারজন যাচ্ছে, সরস্বতী, কার্তিক, গণেশ আর মা লক্ষ্মী। ঠিক তারপরে তোমাদের যে মা দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি কার্তিককে দেখতে পাচ্ছি, এখানে মা সরস্বতীকে দেখতে পাচ্ছি। সবারই কিন্তু চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে। এখানে স্বয়ং মা দুর্গাকে দেখতে পাচ্ছি, দেখো মা দুর্গা কিন্তু চক্ষুদান হয়ে গেছে। অপূর্ব সুন্দর লাগছে মা দুর্গাকে দেখতে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে সিংহের এখনো চক্ষুদান হয়নি। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি সরস্বতীকে। এখনো সিংহের চক্ষুদান হয়নি, দেখালাম তোমাদের। এখানে অসুরকে দেখো, এখানে অসুরকে দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে মায়ের জাস্ট রূপটা, মায়ের শাড়ি পরার পর মাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। লক্ষ্মীনারায়ণ কলোনির ঠাকুর, এটা লক্ষ্মীনারায়ণ কলোনির মা দুর্গা প্রতিমা, লক্ষ্মীনারায়ণ কলোনির মা দুর্গা প্রতিমা। তোমাদের যে মা দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা, বিশাল বড় আকৃতির একটি মা দুর্গা প্রতিমা। অলংকার পরার পর জাস্ট মাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ লাগছে মাকে দেখতে, জাস্ট দেখো।
জাস্ট অলংকার পরার পর মাকে জাস্ট দেখো তোমরা, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর তার সন্তানদের দেখো, মা লক্ষ্মী, গণেশ, পেছনে চালচিত্রটা দেখো, অপূর্ব সুন্দর চালচিত্র লাগছে দেখতে। আর এই হচ্ছে মায়ের রূপটা, জাস্ট দেখো তোমরা। আর জাস্ট এদিকটা দেখো, সরস্বতী আর কার্তিককে। এখানে অসুর বাবাজিকে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের রূপ, জাস্ট ফাটাফাটি লাগছে মাকে। তো প্রশান্ত বাজার স্টুডিওতে চক্ষুদানের কাজ যা যা ছিল তা সবই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বেশ কিছু প্রতিমা দেখালাম যার মাটিতে রং লেগেছে, কিছু কিছু মাটির প্রতিমা তোমাদের দেখিয়েছি, সব রকম ভাবেই তোমাদের দেখালাম। এখনো পর্যন্ত যা যা হয়েছে তা সবই তোমাদের দেখালাম। চক্ষুদানের পর্ব কিন্তু প্রায় শেষের দিকে, সেটা কিন্তু তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই ভিডিওটা শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সামনে আসতে হবে, ততক্ষণ তোমাদের কি থাকতে হবে, অবশ্যই অবশ্যই ভালো থাকতে হবে। তো চলো, টাটা, বাই।